খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়েছিল, মামলা আমি দেইনি, আমাদের সরকার দেয়নি, কিন্তু খালেদা জিয়া আমার বিরুদ্ধে 12টা মামলা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা দেইনি, মামলা দিয়েছিল তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার। আর খালেদা জিয়া, কোকো, তারেক তাদের দুর্নীতি ধরা পড়ছে আমেরিকায় এফবিআই এর কাছে। এফবিআই তারেককে একটা সাক্ষী দিয়ে গেছে। খালেদা জিয়ার নাইকো এবং গ্যাটকো এই সমস্ত কেসে সাক্ষী দেওয়ার জন্য তারা রেডি। আমার কাছে যখন আমি শুনলাম তাকে যখন অ্যারেস্ট করে জেলে নিল, তাকে কিন্তু ওই কমটালা, আমাদের যে পুরনো জেল, সেখানে অফিসার রুম ছিল, কমটালা, সেখানে তাকে রাখা হয়েছিল, কারণ সে বসতে পারে না। তারপরে তাকে বেড সারমান দেওয়া হয়েছিল, এটা মাথায় রেখো। কোনদিন জেলখানায় কেউ কাজের বুয়া নিয়ে যায় না। খালেদা জিয়া কাজের বুয়াও নিয়ে গেছে, সে পারমিশনও আমাদের হোম মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছিল। পরে আমি বললাম যে তাকে রাখার দরকারটা কি, তাকে বের করো। তাদের বলা হলো যে আপনারা কোর্টে তো আপিল করেন, আপিল করলে আপনাদেরকে জামিন দেওয়া হবে। সে আপিল করবে না, তার লয়ার আপিল করে না। তারপরে তার বোন আসলো, বড় বোন, বোনের জামাই আর ছোট ভাই আসে আমার কাছে রিকোয়েস্ট করলো। আমি আইনমন্ত্রীকে বললাম যে কি পদ্ধতিতে তাকে বের করা যায়। তো বললো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে একটা এক্সিকিউটিভ অথরিটি থাকে, আপনি তার সাজাটা স্থগিত করতে পারেন, আপনি তাই করে বাড়ি পাঠায় দেন। আমি তার খালেদা জিয়া সাজা স্থগিত করে তাকে বাসায় পাঠালাম। আজ পর্যন্ত কেউ এটা করেছে কিনা দেখেন। অথচ সে তো আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেষ্টা করেছে, সেই 76 কেজি বোমা হামলা করে মারতে চেষ্টা করেছে, এই যে কলারোয়াতে আমার হামলা, গাড়ির উপর হামলা করলো, ঈশ্বরদীতে ট্রেনে হামলা করলে, যে যতগুলি আসামি সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি একটা জেলে নাই, বরং যারা আইনজীবী বা প্রসিকিউটর আমার পক্ষে দাঁড়িয়েছিল তারা জেলে আছে এখন। তারা জেলে, সাতক্ষীরাই তো এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে জেলে নিয়ে গেছে। আর যারা এইভাবে মারতে চেষ্টা করছে তাদের জেলে নাই। এই হলো বাংলাদেশের অবস্থাটা। খালেদা জিয়াকে বাসায় রাখার ব্যবস্থা করে দিলাম, ফ্রি, সে হাসপাতালে যেতে পারছে, তার জন্য আমেরিকা থেকে ডাক্তার আসছে, লোকজন যেতে পারছে। কিন্তু বিএনপি লোক বলবে কি, তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছে। হাউস অ্যারেস্ট করাটা কি? হাউস অ্যারেস্ট তো আমি ছিলাম কয়বার। 81 সালে ফিরে আসছি, 83 সালে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। 7 দিনের মধ্যে আমার বাচ্চারা বাড়ি আনা, কেউ জানতে পারলো না আমি কোথায়। তারপর আবার 85 সালে অ্যারেস্ট করে রাখলো, তখন আমার বাসায় রাখলো। 87 সালে আবার অ্যারেস্ট করে এক জায়গায় রাখলো, ডিজিএফআর অফিসে নিয়ে গেল। 83 সালে আমার ইন্টারোগেশন করবে, আমি তো হচ্ছে ওই দিনই বোধহয় মেরে ফেলে দেবে। আমরা তো তা করিনি। হ্যাঁ, 10টা অস্ত্র চোরা কারবারির সাথে যারা জড়িত ধরা পড়ছে, গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ধরা পড়েছে, বা এই ধরনের, এমনকি আমেরিকায় যাদের দুর্নীতি, সেই সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, সিমেন্স, বিভিন্ন জায়গা থেকে ঘুষ খাওয়া, নাইকো গ্যাটকো থেকে ঘুষ খাওয়া, মানি লন্ডারিং করে সেটা সিঙ্গাপুরে ধরা পড়লো, তাদের সরকারের সহযোগিতা সে টাকা, এই কোকোর টাকা আমরা ফেরত নিয়ে আসলাম। তো আওয়ামী লীগ কী করেছে, আমাদের কি দুর্নীতিটা পেয়েছে? আমি, আমার ছেলে মেয়ে, রেহানার ছেলে মেয়ে, তারা কি আমি ক্ষমতা থাকতে কোনদিন আসছে এখানে ব্যবসা নিতে? কোনদিন আসছে কিছু করতে? তারা নিজেরা লেখাপড়া শিখছে, তারা একটা পড়াশোনা করছে, চাকরি করছে, তাদের স্টুডেন্ট লোন শোধ করছে, তারপর আবার তারা পড়াশোনা করে চাকরি করে কাজ করে খায়। প্রত্যেকের চাকরির জায়গায় মিথ্যা মামলা, মিথ্যা কথা বলে। দুর্নীতি দমন কমিশন থেকে সব জায়গায় চিঠি যাচ্ছে যে তাদের বিরুদ্ধে 4টা মামলা আছে, ব্যাংকে চিঠি যাচ্ছে সমস্ত ব্যাংক ফ্রিজ করে দেওয়া, আর বিদেশে যারা আছে তাদেরও চিঠি পাঠাচ্ছে। বাংলাদেশের আইন সবার যে কি দুরবস্থা এটা তো সবাই জানে না। আর মিথ্যা কথা তো বলে যাচ্ছে, বললো কি 26 লক্ষ ভারতীয়কে আমি চাকরি দিয়েছি, আজ পর্যন্ত পেরেছে সে 26 লক্ষের একটা নামও বের করতে? সবই মিথ্যা, ভুয়া। আর সেটাই বিশ্বাস করে গেছে সবাই। আয়নাঘর, ইউনূস ক্ষমতা আসার আগে কোনদিন এই দেশে আয়নাঘরের কথা কেউ শুনেছে কখনো? কোথায় আয়নাঘর? এখন কৃত্রিম আয়নাঘর বানিয়ে দেশ বিদেশ সবাইকে দেখিয়ে দেখাচ্ছে আমি নাকি আয়নাঘরে রেখে টর্চার করছি। কেন আমি আয়নাঘরে রেখে টর্চার করতে যাব? তারা তো প্রকাশ্যে করে যে সারা বাংলাদেশটাকেই আয়নাঘর বানাচ্ছে।